আজকে বানাবো বাঁধাকপির ভর্তা, কারণ বাঁধাকপিটা অর্ধেক রান্না করার পরে অনেকটা একটু শুকিয়ে শুকিয়ে যখন যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না সেটা তরকারি। সেই জন্য আজকে বাঁধাকপির ভর্তা বানাবো এবং খুবই সুন্দর একটি নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। বাঁধাকপিটাকে দেখো টুকরো টুকরো করে নিয়েছি, বড় বড় করে টুকরো করেছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এবং ভালো করে এটাকে ফুটিয়ে নেবো, মানে সেদ্ধ হতে দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, তাহলে ভালো করে কিন্তু নরম হয়ে যাবে বাঁধাকপিটা। তো নরম হয়ে গেছে এবং জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো বাঁধাকপি এবং টমেটো একসঙ্গে পুরো মানে মেখে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য এমনি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে বাঁধাকপির যে ভর্তা বানিয়ে রেখেছিলাম বা যেটাকে ভালো করে মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে নেবো। আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মানে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এই যে তৈরি হয়ে গেছে বাঁধাকপির ভর্তা। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে, ভিডিও লাইক করবে।